শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সরকার প্রধানের মোনাজাত। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন রাজনীতিবিদরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশিষ্টজনদের। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন। শুল্ক বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে চটেছেন ট্রাম্প। বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ, নতুন করে 10% শুল্ক আরোপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা, কূটনীতিক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ক্যামেরায় আবু হানিফ সোহেল। অমর ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা ১ ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবেও শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরাও এ সময় সাথে ছিলেন। এরপর ৩ বাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেয়া হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ২১ মানেই মাথা নত না করা, ২১ মানেই চেতনা, ২১ মানেই মাথা উঁচু করার গল্প, ২১ মানেই শহীদদের গল্প, ২১ মানেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ২১-এর এই চেতনা বাস্তবায়নে সর্বস্তরে বাংলার প্রচলন, বাংলা ভাষার প্রচলন আরো বেশি সমৃদ্ধ হোক, সবাই এক হয়ে বাংলার জন্য কাজ করুক, এমন প্রত্যাশা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ২১-এর চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এবার মানুষ ভাষার শহীদদের স্মরণ করছেন শ্রদ্ধায় আর ভালোবাসায়। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এটি এবারের ২১-এর প্রত্যয়। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ২১-এর প্রভাত ফেরি, কেন্দ্রীয় শহীদ মিনার ছাপিয়ে এই জনস্রোত একদিকে নিউ মার্কেট, অন্যদিকে গুলিস্তান পর্যন্ত পৌঁছেছে। রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা সংগঠন সামিল এই জনস্রোতে। ২১ মানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো, ২১-এর চেতনাকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়া শপথে যেন এক মোহনায় মিলেছে পুরো বাংলাদেশ। আমরা লড়াই করি কিসের জন্য? জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সেটা অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করি। আমরা লড়াই করেছি যখন আমাদের ভোট কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেটির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। বাংলাদেশকে একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। আমাদের এই লড়াই মানে আবহমান চলমান থাকবে। আমরা করছি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম করেছে, আমাদের পরবর্তী প্রজন্ম করবে, আরও 10 প্রজন্ম করবে। আমরা বিশ্বাস করি সব কিছু সার্বজনীন, সবার জন্য। তা আমরা বিশ্বাস করি যে মুক্ত মন নিয়ে, মুক্ত পরিবেশে আজকে যেমনি 21 ফেব্রুয়ারি পালন কৃষক দল হবে জাতিভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনারা কাইন্ডলি আপনাদের ব্যানারটি গুটিয়ে নিন। আমরা সবাই এগিয়ে যাব। আমাদের 21-এর চেতনা হলো অন্যায়ের সাথে আপোষ না করা। 21-এর চেতনা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করা। আমরা দীর্ঘদিন যাবত অধিকার রক্ষার লড়াইয়ে ছিলাম, এখন আমরা সরকার এসেছি, আমরা মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এখন আছি এবং এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ, সমতল কিংবা পাহাড়ি, বাঙালি অথবা ভিন্ন ভাষাভাষী সবাই ভাষা শহীদদের স্মরণ করছেন পরম শ্রদ্ধায়। শহীদ বেদিতে ফুল দেওয়ার এই দীর্ঘ সারি বলে দেয় ৭৪ বছর পরেও রফিক, শফিউর, সালাম, বরকতেরা রয়ে গেছেন বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। আমরা মনে করি, জোরালোভাবে বিশ্বাস করি যে দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে 21-এর চেতনার মূল বিষয়। বিগত দিনে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এদেশে মানুষকে ঐক্যবদ্ধ করেছি যে এদেশে বৈষম্য করে বা এদেশে নির্যাতন নিপীড়ন করে কেউ টিকে থাকতে পারবে না। যেমনটা 52 সনে আমাদের চাপিয়ে দেওয়া রাষ্ট্রভাষা পাকিস্তানিরা করতে চেয়েও পারেনি। এই 5 দিনের যে কর্মকাণ্ড আমরা দেখেছি তাতে একটি বিষয় প্রতিমান যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য একটি সরকার যতটুকু কার্যকর ভূমিকা পালন করে ততটুকুই পালন করে যাচ্ছে এবং আগামীতে ইনশাল্লাহ আরও বেশি বেগবান হবে এই ধারাটি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে। 52 থেকে 71, 90 থেকে 24 জালিম শাহীর বিরুদ্ধে ছাত্র জনতার রক্ত আর জীবনদানের ইতিহাসই এদেশের মজলুমকে পথ দেখাবে অনন্তকাল, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। 21 মানে অন্যায়ের কাছে মাথা নত না করা, 21 মানে প্রতিবাদ, প্রতিরোধ আর অকাতরে জীবন দেয়া। 1952 সালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দীর্ঘ লাইন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে গঠিত হবে আগামীর বাংলাদেশ, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজার মানুষের জনস্রোত শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন ছোট বড় সকলে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের হাত ধরে এবারের 21শে ফেব্রুয়ারি এসেছে ভিন্ন আবহে। দলমত নির্বিশেষে দেশ ও জাতি অগ্রগামী হোক এমন প্রত্যাশা জানিয়েছেন শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষ। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় মোবাশ্বের আহমেদের রিপোর্ট। আত্মপরিচয় আর অধিকার আদায়ের দিন মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, যা বাঙালির জাতীয় জীবনে শোক, অহংকার ও সাহসিকতার প্রতীক হিসেবে বারবার ফিরে এসেছে গভীর শ্রদ্ধা ও আবেগ নিয়ে। সকালের আলো ফুটতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের এই জনস্রোত। তবে এবারের 21 এসেছে সংযমের মাস রমজানের পবিত্রতা নিয়ে। তাই জনমানুষের মিছিলে স্লোগান আর গানের চেয়েও বেশি ছিল গাম্ভীর্য ও নীরবতা। মাতৃভাষার অধিকার রক্ষায় যে চেতনা 1952 সালে শুরু হয়েছিল তা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে বলে বিশ্বাস শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষের। 52 থেকেও মাথা নত করেনি, আগামী দিনেও বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমি চাই অন্তত ভাষা আন্দোলনটা কেউ না ভুলুক, সবাই যেন মনে রাখে যে এরা আমাদের জন্য কি করে গেছে। আজকে আমরা এখানে ফুল অর্পণ করতে এসেছি শহীদ মিনারে এবং
আমরা ভাষা শহীদদেরকে সম্মান জানাতে এসেছি। সুন্দর চাচ্ছি, ভালো চাচ্ছি, মানে সব দিক দিয়ে মানে সমাজে বাঁচা যায়, থাকা যায়, এবং চাচ্ছি সবাই যেন থাকতে পারে, কৃষক শ্রমিক সবাই যেন থাকতে পারে, সব ধর্মাবলম্বী থাকতে পারে। ৭৪ বছরের ইতিহাসে অন্যায় অবিচারের বিরুদ্ধে বারবার ফুঁসে ওঠা বাঙালি মনে এখন সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে করা হয়েছে, মানে অনেকের মধ্যে আসলে সেই চেতনাটা এখন আর নাই। আমরা আশা করব যে ওই চেতনাটা যাতে সবার মধ্যে জাগ্রত হয়। এখানে পরিবার নিয়ে এসে খুবই ভালো লাগছে, কারণ আমার মেয়েকে আমি অনেক ভালো কিছু শেখাতে পারতেছি। ওকে আমি মেসেজ দিতে চাই যে আমাদের আগের প্রজন্ম আর কি করেছে দেশের জন্য, এই মেসেজটাই শুধু আমি আমার বাচ্চাকে দিতে চাই। এরপরে যদি কোনো কিছু হয়, ও যেন দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করি। আমি যদি বাংলাদেশে কখনো যে অন্যায় দেখি, তাহলে আমি প্রতিবাদ করব ইনশাল্লাহ। শহীদ মিনারের এই স্রোত শুধু শোকের নয়, বরং ২১-এর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি করার এক দীপ্ত শপথ। এবারের ২১-এ আমাদের মনে করিয়ে দিচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাঙালি জাতি কখনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করেনি। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:10 রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে কাছে ডেকে কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন, মোনাজাতও করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের 4,10,00,000 পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপোষ করেনি। 52 ভাষা আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থানে এর প্রমাণ। এ সময় গণমাধ্যমের বিষয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমের উপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা, এই কাজগুলিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা না উড়িয়ে বাহিনীর পতাকা উত্তোলন করে বিতর্কের সৃষ্টি করেছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন অনুষ্ঠানে এমন বিতর্কের জন্ম দেন তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহণ করে বাহিনীর সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহাপরিচালক। এ সময় দেশের সবচেয়ে বড় 120 ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে আনসার ও ভিডিপির 28 ফুট দৈর্ঘ্যের পতাকা উত্তোলন করেন তিনি। তবে জাতীয় পতাকা উত্তোলন না করায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আনসার মহাপরিচালক। পরে তিনি চলে যাওয়ার পর সাধারণ আনসার সদস্যরা ওই ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। অন্যদিকে আনসার ভিডিপির আয়োজনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে রমজানের মধ্যে দুস্থদের মাঝে সকালের নাস্তা বিতরণ করায়ও তৈরি হয়েছে নতুন বিতর্ক। না, এখানে জাতীয় পতাকাও থাকবে, বাহিনীর পতাকা। আজকে যেহেতু এখানে বাহিনীর সদস্যদের জন্য উদ্দীপনা, সেই জন্য, এবং এটা একটা একাডেমি, হ্যাঁ, সেই একাডেমিতে আমরা বাহিনী দিয়ে উদ্দীপনা, এরপরে আবার আমাদের জাতীয় দিবস হিসেবে আমাদের জাতীয় পতাকাও থাকবে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করায় মার্কিন সুপ্রিম কোর্টের উপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগও তুলেছেন। উচিত জবাব দিতে প্রেসিডেন্সিয়াল পাওয়ার খাটিয়ে বিশ্বজুড়ে নতুন করে 10% শুল্ক আরোপ করেছেন। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সব দেশের উপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সইও করেছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প লেখেন, সকল দেশের উপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছে। দ্রুতই দেশগুলোর উপর আরোপ করা শুল্ক কার্যকর করা হবে। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইনের আওতায় ট্রাম্পের বিশ্বজুড়ে করা শুল্ক আরোপের উপর অবৈধ ঘোষণা করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। পাল্টা জবাবে শুধু নতুন করে শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি। আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের 301 ধারার কিছু বাণিজ্যিক শর্তে তদন্ত শুরুর ঘোষণাও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে এমন সব পণ্যের উপর এরই মধ্যে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা আছে সেগুলো বহাল থাকবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।